কেমন টেস্ট না? সোনা কেমন টেস্ট? সোনা সোনা হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নিতা ডেলি ব্লগ। আর আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে ব্লগ শুরু করছি। তো আজ হলো কী বার বলো তো? শনিবার। তো 27শে এপ্রিল। আর আজ হলো 45 ডিগ্রি তাপমাত্রা হবে, শোনা যাচ্ছে, সেই রকম খবরে বলছে। তো সকাল সকাল উঠে দেখো সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, জল টল সব এনে নিয়েছি। আর শনিবার যেহেতু বাসন টাসন ধুয়ে, মশলার জিনিসপত্র ধুয়ে, গ্যাস মুছে, আর এখন আমি একটু ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, কাজ সব হয়ে গিয়েছে, কি করব। আর সোনাই আর রূপাই বলছিল যে স্কুল ছুটি আছে যখন, আজ একটু ছুটি দাও মা। তো ছুটি দিয়ে দিয়েছি, ওই জন্য আর পড়েনি, ওরা এখনও ঘুমাচ্ছে। আর দেখো সকাল 8:30 রোদটা দেখো সবুজ পাতার ওপরে পড়তে যেন মানে চমকাচ্ছে একদম। মানে এত তীব্র রোদ এই গরমে, মানে বেরোতে যে কি কষ্ট, যারা বেরোচ্ছে তারাই একমাত্র জানে। তো যাই হোক, এখন আমি একটু ঘোরাঘুরি করছি, তারপর সোনাদের তুলে খাওয়াবো। আর সোনারা ঘুমাচ্ছে বলে আমি আর ডাকলাম না, কারণ প্রতিদিন তো সকাল সকাল উঠেই পড়তে বসে। তো আজ ঘুমাচ্ছে, ঘুমা, আর সেই সুযোগে আমিও একটু রেস্ট নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, সোনাই আর রূপাই উঠে পড়েছে। আর উঠতে আমি দুধ গরম করে ওদের বিস্কুট দিয়ে দিয়েছি, ওরা ওটাই খাচ্ছে আজ সকালবেলা, দুধ আর বিস্কুট। আর সকাল সকাল উঠে দেখো চুল টুল কিছু ছানেনি, জামা টামা কিছুই পরেনি, ওই জন্য আর মানে পুরোটা দেখালাম না, আর শুধু মুখটাই দেখালাম। এই দেখো বিড়ালের মতো কেমন দুধ খাচ্ছে ছোট্ট সোনা। আর দুপাশে মুখে লেগে গিয়েছে, বললে আবার লেগে যাবে ছোট্ট সোনা, তাই তো? ভালো। তো দেখো আজ শনিবার, ভাবলাম ছুটি থাকবে, তো ওই জন্য ছুটি দিয়ে দিয়েছি। অনেক দিন ধরে ছুটি পড়েছে, কিন্তু প্রতিদিন সকাল আর সন্ধে পড়তে বসে, তো ওই জন্য ভাবলাম যে আজ ছুটি দিয়ে দিই। আর দেখো ছুটি দিয়ে দিতে কি করছে, দেখো আমার কাজ বাড়াচ্ছে। এই দেখো, এই দেখো কি করেছে, দেখো বিছানা সব চতুর্দিকে খেলিয়ে দিয়েছে। এটা কি হচ্ছে কি? হ্যাঁ, ও টেন্ট হাউস বানাচ্ছ? আর এগুলো কে গুছাবে? ফ্যানটার যে কি হলো, একে গরম আর তার উপরে ফ্যানও চলছে না। আজ তো 27শে এপ্রিল, তাতে আবার ফ্যানের অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে দুপুরটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্যান মানে চলছেই না, কি আওয়াজ হচ্ছে, ওরে বাবাতে হাত পাখা টানতে হবে। গাড়ি সব কিছু নিয়ে চলে এসছে, ওই যে আমাদের গোপুকেশ্বর এইখানটা, মানে কি হবে তাহলে। আর ফ্যানও চলছে না, জানো কি অবস্থা। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। 45 ডিগ্রি তাপমাত্রা আজ, আর আজকেরই আমাদের ফ্যানটার মানে সমস্যা শুরু হয়েছে। এর আগে কিন্তু হয়নি, মানে দুদিন একটু ঘর করে আওয়াজ হচ্ছিল, আর আজ একদম ফুলফিল মানে চলছে, আর জোরে জোরে আওয়াজ হচ্ছে, মাঝে মাঝে আবার বন্ধও হয়ে যাচ্ছে। তো যাই হোক, কপালে যা আছে তাই তো হবে, তাই না? তার বেশি তো আর হবে না, দেখা যাক কতক্ষণ চলে। তো গাইস, স্নান করলাম, পুজো করে এখন রান্না বসিয়ে দিয়েছি। ওপরে হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এইখানটা আমি শাক বেছে কি বলো তো কী করছি এখন, শাকটাক বেছে নিয়ে শাকটা কেটে নিয়ে আর সবজিগুলো কাটবো, ঠিক আছে? আর এদিকে শোনায়, আর এই রোদের সময় আম ডাল খেতে কিন্তু দারুণ লাগবে। তো ঝটপট করে সব রান্না করে, রোদ দেখো রোদ, এদিকে রান্না হচ্ছে, আর আজকে রোদটা শুধু দেখেছো, দেখাচ্ছি না রোদ, মানে রোদের রশ্মিটা দেখলে ভয় লাগবে বাইরে বেরোতে, কিন্তু কিচ্ছু করার নেই। যাদের মানে বাইরে বেরোতেই হবে, বেরোতে তো হবে, বলো ঘরে কি ঢুকে থাকলে হবে? তো মানে যদি 10 মিনিট রোদে থাকা যায়, মানে আর বোঝাই যাবে না যে কে মানুষ নাকি। এত রোদের তীব্র তেজ, মানে মুখটু পুরো ঝলসে যাচ্ছে। আর বাজার টাজারগুলো ওর বাবা করে নিয়ে আসে, এখন করে আমি আর বাইরে যাই না। এদিকে ডাল হয়ে গিয়েছে, শাক ভাজা হচ্ছে, আর কুমড়োটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আলুটা এখনও কাটা হয়নি, তো এই কেটে নিলাম, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে দিলাম।
আর আমি একটু করে রান্না করছি, বাইরে গিয়ে দেখছি সত্যি যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদের তাহলে কি কষ্ট বলো। হ্যাঁ, আমরা বাড়িতে আছি, যদি এত গরম হয় তাহলে বাইরে যারা আছে তাদের কি হচ্ছে। আর 45 ডিগ্রি তাপমাত্রায় যে এতটা গরম হয়, এই প্রথম জীবনে এই প্রথমবার দেখলাম এত গরম। ঠিক আছে, আর এত গরম পড়েছে আর ভালো লাগছে না। তো সোনা আর রূপাই বললো আইসক্রিম খাবে, ওই জন্য তো আইসক্রিম অর্ডার করা। তাড়াতাড়ি খেয়ে গেছে না, খাও। এইগুলোই আমাদেরকে দেয় সেই বিস্কুটের ভেতরে, এইটুকুনটা দিয়ে দিলে 10 টাকা। এটা ছোট সোনা আস। হ্যাঁ 20 টাকা, 10 টাকা। 1 লিটার আছে এটা, খাও। সোনাকে চামচ দিয়ে দিতে। টুসি এইটা সেটা তুলে না পুরোটা। হ্যাঁ, এই সাইড সাইডে তুলে না। হ্যাঁ, দিয়ে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর আইসক্রিম খাচ্ছি, যা লাগছে না মানে কি বলবো। আর আমি একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর দেখো আমাদের সোনাই আর রূপাই আমার মাথায় দেখো কেমন নকশা, ওরা নাকি ডিজাইন করেছে, কি বিচ্ছিরি। আর আমার দেখে আমি বলছি ওদের যে তোরা এইরকম করেছিস, বলে ডিজাইন করে দিয়েছি। তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আর আজ দিনটা কিন্তু খুব খারাপভাবে কাটলো। আইসক্রিম খেয়ে দিয়ে খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই করো। আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর এই গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে জল খাও, রোদে যতটা পরিমাণে বেরোতে না পারো সেই চেষ্টা করো। টাটা, সবাই ভালো।